নমস্কার বন্ধুরা, আজ আমরা ঘাটাল যাচ্ছি। তো ঘাটাল যাওয়ার পথে তো তোমাদেরকে কিছু ভিডিও দেখাবো, কি কারণে যাচ্ছি তো তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পুরো ভিডিওটার মধ্যে তোমাদেরকে আমরা সারপ্রাইজ দিতে চলেছি। আমরা 3 বন্ধুতে বেরিয়েছি ঘাটাল। তবে খুবই একটা যারা সোনার কাজ করো তাদের জন্য এখন আছি রাজাটিতে। তো রাজাটি চলে আসছি, রাজাটি বাজার দিয়ে কিন্তু আমরা পরের ঘাটের দিকে যাব, অর্থাৎ রাজাটি বাজার দিয়ে আমরা যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বা সঙ্গে থাকো। যারা সোনার কাজ করো আবার বলছি, তো ওনাদের জন্য উপকারী লাগবে ভিডিওটা। আমরা অবশেষে চলে আসছি গড়ের ঘাট। সেই গড়ের ঘাট বাস স্ট্যান্ড, গড়ের ঘাট বাস স্ট্যান্ড থেকে কিছুটা যাওয়ার পরই আমাদেরকে কিন্তু আমরা ঢালাই রাস্তা বা পিচ রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা চলে যাবো ঘাটের দিকে। আমরা চলে আসছি গড়ের ঘাটে, সেই বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে রাস্তা ধরে। তো কিছুটা যাওয়ার পরই ওখান থেকে আমরা যে পাড়া করা আছে নদীর উপর দিয়ে, সেই পাড়া দিয়ে বেরোবো। এটা হচ্ছে চলে আসছি আমরা গড়ের ঘাট। গড়ের ঘাটের যে পাড়ার কথা বলছিলাম সেই পাড়া। গড়ের ঘাট চলতে গেলে কিন্তু টোল দিতে হয়, এই হচ্ছে টোল ট্যাক্স সামথিং কিছু দিতে হয়। আমাদেরকে গুগল ম্যাপে কিন্তু খুব সুন্দর রাস্তা দেখিয়ে, আমরা প্রথমটা ভাবলাম ঢালাই রাস্তা খুব ভালো হয়েছে, কিন্তু দেখো গুগল ম্যাপে তো আমাদেরকে শর্টে রাস্তা দেখিয়েছে, দুপাশারি আর মাটির রাস্তা। আমরা কিন্তু যাচ্ছি কিন্তু সাগরপুর। যারা সোনার কাজ করো সাগরপুর মানে বুঝতেই পারছো, আমাদের যন্ত্রপাতির সেই দোকান সুরেন্দ্রনাথ হার্ডওয়ার্সে যাবো। সেই দেখো কিন্তু এখানে অনেক দোকান আছে বা কিছু দোকান আছে, সেই দোকানও তোমরা কিনতে পারবে। সুরেন্দ্রনাথ হার্ডওয়ার্সে আমরা গিয়েছিলাম, সাগরপুর বাজার খুবই কিন্তু ভালো। তোমার সোনার কাজে যেসব মেশিনপত্র তার ম্যানুয়ালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, তারাও কিন্তু দিয়ে দিচ্ছে। তোমাদের কি দরকার তোমরা বলো। ওনাদের কিন্তু দেখলাম 3খানা গোডাউন আছে, 2টো গোডাউন একটা দোকান। তো ভালো ব্যবহার পেলাম, এই জিনিসটা কিন্তু তোমরা সেটাই বলবে। এর থেকে যে ব্যক্তি মোটামুটি সোনার কাজে হবে। এটা হচ্ছে গোডাউন, গোডাউনে আমরা দেখাবো। সঙ্গে থাকবে কিন্তু ভিডিওটা লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে সব টাইম জানি না ওসব ব্যাপারে। যেই সেট ছিল বেছে বেছে দিয়েছিল, ওখানে আরও সব সেটারা লাইভের রাখা করতে আসছে। আমি বলছিলাম হালকা ঠিক আছে। এইটা হচ্ছে ভাইয়ের সেট। এই সেটের সঙ্গে মানে আমার ভাইয়ের সঙ্গে দেখিয়েছিলাম, ভাইয়ের সেট সেট এসেছিল কিনতে। এইসব কীসব ডাই ভাই বলে জানি না। তো ভাই বলছিল ভাই আর সেট কিনছিল, আমরা দুজন পাশে আনিয়েছিলাম। আমি ভাবলাম একটা ছোটো করে ভিডিও করে বলি তোমাদের জন্য। সাগরপুর মানে তোমাদের খুবই উপকার হবে। তো সঙ্গে ম্যানুয়ালও আছে, ম্যানুয়াল বই আছে, যার যা পছন্দ। তবে কম দামও আছে এখানে সাগরপুরে। তো আমি আগেও শুনেছি সাগরপুর কিন্তু খুবই সোনার কাজের যন্ত্রপাতির জন্য বিখ্যাত আছে। ওখানে ভালোই বেচা কেনা হয় বা ভালো সস্তাতে পাওয়া যায়। দেখো আবারও কিন্তু আমরা 2 নম্বর গোডাউনটার দিকে চলে আসছি। 2 নম্বর গোডাউনেও কিন্তু প্রচণ্ড মালপত্র আছে। তো ওখানে না থাকলেও এখানে তোমাদেরকে নিয়ে চলে আসবে। এখানে তোমরা বেছে দেখে ভালো করে নিতে পারবে তোমাদের পছন্দ মতো মালটা। যদি কেউ আমাদের খানাকুলের দিক থেকে যেতে যাও, তোমরা কিন্তু গড়ের ঘাট পেরিয়ে লোকেশন ধরে যেতে পারো সাগরপুর বাজার লোকেশন ট্যাপ করলেই পেয়ে যাবে। আমরাও কিন্তু লোকেশন ট্যাপ করেই গিয়েছিলাম, আমরাও জানি না ওদিকে সাগরপুরের দিকে প্রথম গেলাম। আমরা তো ঘাটালটা ঘুরেছি বা ঘাটাল বাস স্ট্যান্ড, কিন্তু ওদিকে তো যাইনি। তো সেই কারণে আমরাও লোকেশন ট্যাপ করে গিয়েছিলাম। ওটা হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। তারপরে একটা
এটা কিন্তু সেট মিটার দেখছি, মিটার পছন্দ হয়নি, তো সেট অবশেষে দোকান থেকে নিল। সেই প্রথম যেই দোকানটা ঢুকেছিলাম আমরা কেনাকাটি করতে, ওই দোকানটা থেকে নিয়ে নিলাম। আবারও বলছি কিন্তু যেই দোকানে গিয়েছিলাম এই দোকানদারে কিন্তু 3খানা দোকান, 1খানা দোকান উপরান্ত 2খানা গোডাউন। আমরা কিন্তু 3য় নম্বর গোডাউনটাতেও যাবো আবার। এখন দেখলাম তৃতীয় নম্বর গোডাউনটা এখনই যাবো একটু পরেই। তো এখনও পর্যন্ত 2 নম্বর গোডাউনেতে দেখো এখানেও কিন্তু প্রচুর মাল আছে, যার যেটা পছন্দ বেছে নাও, দেখে নাও। এটা কি জানি না, সবাই বলছে সোনা গালানো, এটা তো সোনা গালায় কি তা জানিনি। আমি তো ভাবছিলাম হয়তো আমাদের পাটকা চাহাতা। তো দেখো এখানে কিন্তু সেই সব সোয়াগারে আছে। এই যে ছেলেটাকে দেখছো এও কিন্তু কিছুই সোনার কাজের জানে না, আমরা শুধু জাস্ট গিয়েছি। এইটা চিনতে রেখেছি। এইটা কিন্তু 3 নম্বর গোডাউন। 3 নম্বর গোডাউনে দেখো এইসব খুঁড়ি মানে সোরা টোরা কী আছে সোনা গালানোর জন্য সেই সব নিচ্ছে। অবশেষে কিন্তু আমরা নেওয়া হয়ে গেছে, অলরেডি আমরা কাউন্টারের দিকে যাব। আবার সেই প্রথম কাউন্টারে চলে আসছি, সব আমাদের বিলপত্র হয়ে গিয়ে মাল প্যাকিং হচ্ছে। তো টোটাল মাল নিয়েছি কিন্তু আমাদের 13,000-এর কাছাকাছি মাল নিয়েছে, যেই সেট মাল নিলাম। তো খুবই ভালো ব্যবহার পেলাম বা পরিবেশও ভালো।